এই কিছুদিন আগে বিহারের ঘটনা, 5 জন মুসলমান যুবককে তারা গো মাংস পাচার করছেন এই বলে বেধড়ক পিটানো হলো। ছবি দেখেছেন আপনারা, সারা শরীর ধরে রক্ত জুড়ছে। পরে যখন সেই মাংস টেস্ট করা হলো ল্যাবে নিয়ে গিয়ে, তখন দেখা গেল ও কোনো ইল্লিগাল মাংস ছিল না, গো মাংস ছিল না। শুনেছেন না অনুব্রত মণ্ডলের ডায়লগ? পুলিশকে ফোন করে বলছে তোর বউকে আমার বাড়িতে পাঠিয়ে দিস, তোর বউকে কি সুন্দর দেখতে, তোর মাকে আমার বাড়িতে পাঠিয়ে দিস। মনে নেই আপনাদের? পরের কথাগুলো যা বলেছে তা আমি বলতে পারবো না, আমার রুচিতে বাধে। পুলিশ অনুব্রত মণ্ডলের ওই কথা শুনে, আপনার বাড়ির মা বোনকে নিয়ে এমন কথা শোনার পরেও পুলিশ কি বলছে? এটা আপনি কি বলছেন স্যার? এটা আপনি কি করে বলছেন স্যার? একটা গরু পাচারকারী, জেল খাটা আসামি, যে তোর মা বোনকে নিয়ে বাজে কথা বলছে, তাকে আবার তুই স্যার বলছিস? সমস্ত গরম, সমস্ত লাঠির বাড়ি খালি আপনাদের জন্য। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ চাকরির দাবিতে রাস্তায় নামলে পুলিশের লাঠি চলে আসে, আর অনুব্রত মণ্ডল তার মা বোনকে নিয়ে কথা বললে তখন মুখ দিয়ে রা কাটে না। তাই পুলিশদেরও আমি বলছি যে পুলিশরা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনাদের তো এই ইউনিফর্মটা দেওয়া হয় যাতে আপনারা আমাদের রক্ষা করতে পারেন। বাড়ির মা বোনেদেরই যদি সম্মান রক্ষা না করতে পারেন, আমাদের সম্মান আপনারা রক্ষা করবেন কি করে? সাধারণ মুসলমান মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করতে গেছেন রাজস্থানে, তিনি নাকি লাভ জিহাদ করছেন। 65 বছরের বয়স্ক লোক, পেটের দায়ে বাড়ি ঘর ছেড়ে, গ্রাম ছেড়ে সেই সুদূর রাজস্থানে পড়ে রয়েছেন। সারাদিন কাজ করেন যাতে বাড়িতে ছেলে মেয়েদের একটু খাবার পৌঁছানো যায়। সেই লোকটা লাভ জিহাদ করছে বলে তাকে পিটিয়ে খুন করলো, জ্বালিয়ে দিল চোখের সামনে। ফেসবুকে লাইভ দেখলাম আমরা সব। আর যে গুন্ডা, যে সন্ত্রাস, যে সন্ত্রাসী এই কাণ্ডটি করলো, তাকে ফুল চন্দন দিয়ে বরণ করে নিল ওরা। পুলিশেরও সবাই খারাপ নয়, আমরা বুঝি। ওপরতলা থেকে অনেক চাপ আসে, অনেকে মাথা নিচু করতে হয়, কিন্তু আপনারা ভুলে যান কেন? এই বাংলা তো ক্ষুদিরামের বাংলা, এই ভারত তো আশাফাকুল্লাহ খান, ভগৎ সিংদের ভারত। আমরা তো দেখেছি আমার ভারতের লোকেরা ব্রিটিশদের সামনে পর্যন্ত মাথা নোয়ায়নি, শির দ্বারা নিচু করেনি। আপনারা এই অনুব্রত মণ্ডল, পার্থদের মতো গুন্ডাদের সামনে নিজের মাথা নিচু করবেন? তাই আপনাদের কাছে আমার অনুরোধ রইবে, আগামী দিনে ধর্মের বিভাজন ভুলে, জাত ধর্ম সমস্ত কিছু ভুলে আমাদের একসাথে রাস্তায় থাকতে হবে। যে কথা বলে আমি শেষ করব, যখন মুজাফফরনগরে দাঙ্গা হয়েছিল, বহু হিন্দু মানুষ, মুসলমানের মানুষ, তাদের বাড়ি পুড়ে গেছিল। প্রয়াত নেতা, জননেতা কমরেড সীতারাম ইয়েচুরি তিনি গেছেন এমন এক চাচার বাড়িতে, বাড়ি ঘর সব পুড়ে গেছে, বাড়ির সামনে ওই চাচা বসে আছে। তিনি ওনাকে বলেছেন যে চাচা, এখানে তোমার জন্য নিরাপদ না, তুমি আসো আমার সাথে, আমি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাব। চাচা উত্তর দিয়েছে কি मैं तो इधर ही पैदा हुआ हूँ, मेरा दादा परदादा सब यहीं पे दफन हुआ है, আমি আমার ঘর ছেড়ে কোথাও যাব না। কিন্তু বাবা, তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো তাহলে আমাকে জ্যোতিবাবুর বাংলায় নিয়ে যেও। আমি শুনেছি জ্যোতিবাবুর বাংলায় কোনো দাঙ্গা হয় না, কোনো হিন্দু মুসলমানের নামে বাড়ি ঘর পুড়ে যায় না। জ্যোতিবাবুর বাংলায় হিন্দু মুসলমান একসাথে ভালো থাকে। সেই জ্যোতিবাবুর বাংলা আমাদের নতুন করে বানাতে হবে। পথ দেখাচ্ছেন আপনারা, লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে মুর্শিদাবাদের বুকে আপনারা প্রমাণ করেছেন যে আসলে এই লড়াইটা জাতের না, লড়াইটা ভাতের। সব হাতে কাজ, সব পেটে ভাত, এই দাবি নিয়ে আগামী দিনে মুর্শিদাবাদের বুকে আমাদের আন্দোলন আরো তোড়জাড় হবে, আরো জোরদার হবে। এই আশা ভরসা রেখে আমি আমার বক্তব্য শেষ করব। শুকরিয়া। ইনকিলাব জিন্দাবাদ।